হাই বন্ধুরা, সকালেই কেমন আছো তোমরা? সকলের খবর নেওয়ার জন্য দিদি এসছে। তো গুড মর্নিং সকলকেই। এবং মুখচোখের অবস্থা দেখো, মানে ভোরে সকালে উঠেছি, বুঝতেই পারছো, এখন ঘুমটা ছাড়িনি মনে হচ্ছে। তো সকালে আমি চা নিয়ে বসে গেছি। প্রথমবারে চাটা খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়বারে চা চলছে। আর সারাদিন আজকে কী করছে দিদি প্লিজ তোমরা দেখতে থাকো। দাদা বাজার থেকে মাছ মাংস দুটোই নিয়ে এসছে, জানি না এখন কোনটা করব, দেখি কোনটা করি, তোমাদেরকে সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে সারাদিন দিদির সাথে তোমরা থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো মাছ চলে এসছে বাজার থেকে, বললাম দাদার মাছ। এবং দেখো মাংসও নিয়ে এসছে, অল্প করে নিয়ে এসছে আজকের মতো, বেশি আনিনি। দেখে নাও মাংসটা, আজকে ভাবছি মাংসটা করে দেব। আর এখানে মাছ আছে, মাছটা একটু বেশি করে আনিয়েছি, 2 দিন হয়ে যাবে মোটামুটি। একটা জিনিস বুঝিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ফ্রিজে দেখবে প্রচণ্ড মানে একটা স্মেল ওঠে, বাজে স্মেল আসে। অনেক সময় খাবার দাবার থাকলে এই গন্ধটা আসে, স্বাভাবিক। তো তোমরা এক কাজ করবে, যখনই তোমরা ফ্রিজটা পরিষ্কার করবে, দেখো আমি ফ্রিজটা আজকে পরিষ্কার করেছি, তখন এই কাগজি লেবুটা চাক করে কেটে একটা করে দিয়ে দেবে। প্রত্যেক ইয়েতে দিলে আরও বেশি ভালো হয়। কিছুক্ষণ দিয়ে রাখবে, দেখবে একদম গন্ধটা চলে যাবে এবং খাবার দাবারগুলো কোনোভাবে গন্ধ হবে না। দেখো বাজার থেকে মুসুম্বি এসছে। তো রোজ একটা করে মুসুম্বি খাবেন আপনারা, কারণ মুসুম্বি সত্যি মানে করোনার টাইমে সবাইকে খেতে বলেছিলাম একটা করে। আর এই মুসুম্বির রস কিন্তু অনেক মানে রোগের ওষুধ বলতে পারে, লিভার ভালো থাকে, হ্যাঁ, তারপর কী বলবো, সুগার কমে, অনেক কিছুর জন্য, ব্লাড প্রেশার কমে। তো আপনারা একটা করে এরকম মানে মুসুম্বি এনে একটা করে রোজ খাবেন, দেখবেন শরীর একদম খুব ভালো থাকবে। খাবারে আমার আজকে পরোটা হচ্ছে। তো মাছ মাংসটা এখন বেশি নিয়ে পড়ে আছে, ওগুলো এখন তোলা হয়নি, ওগুলো এখন দেখি, ওগুলো এখন ধুতেও টাইম পাইনি, ধোয়ানো মানে এত ব্যস্ত সকালটাকে। তো আজকে জলখাবারে পরোটা করে দিচ্ছি। অনেকে তেল একটু কম খায়, তাই মাংসটা যদি একটু সিদ্ধ করে নাও তোমরা, এখানে দেওয়া আছে এলাচ, হলুদ আর একটু সর্ষের তেল আমি দিয়েছি, ওটা একটু সিদ্ধ করে নিয়ে আমি একদম হালকা করে মাংসটা বানাবো। এখন তেল মশলা অনেকেই খেতে চায় না, আর আমরা একটু তেল মশলা কমই খাই, সেই জন্য মাংসটা আমি এইভাবে আজকে বানাবো। ও কী মশলাটা দিচ্ছি আমি, নুন আছে এখানে, শুকনো লঙ্কা, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, হলুদ, চিনি, ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এই মশলা আছে। আর ওখানে দেখো এটাতে আমার পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, খুবই কম মশলা আমি দেবো, বেশি মশলা দেবো না। কড়াইয়ে তেল চলে এসছে, আমি এখন কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো একটু ভালো করে মানে ভেজে নেব, কারণ পেঁয়াজগুলো না ভাজলে কিন্তু রঙটা আসবে না। আর আমার কিছু শুকনো লঙ্কা ভাজা ছিল, আরও শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে আরও একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো। আর তোমরা এইভাবে বাড়িতে মানে কি বলবো, মাংস বানাও কম তেল মশলা দিয়ে, এখন সবাই কম তেল মশলা দিয়ে মানে কি বলবো, মানে তরকারি বলো, মাংস মাছ সব কিছুই কিন্তু খেতে খুব ভালোবাসে। কারণ এখন তেল মশলা মানে বিষ, বুঝতেই পারছো, কারণ কোনো তেল মশলাই ভালো না, শরীরের পক্ষে তো একদমই না। কারণ এখন তেল খাওয়া মানে কোলেস্ট্রল বাড়বে, শরীরে অনেক কিছু ক্ষতি হবে তেল মশলা বেশি খেলে। মানে যেটুকু দেওয়ার সেটুকুই আমি দিচ্ছি। এখানে নুন, তোমাদেরকে দেখালাম আমি কী মশলা দিচ্ছি, এগুলো দিয়ে আমি আজকে মাংসটা কমপ্লিট করছি। এবং একটু সয়া সস দিলাম এবং একটু চিলি সস দিয়ে এবং টমেটো সস দিয়ে একটু নামাবো, কারণ যেহেতু কষা মাংস, এই কারণে আজকে আমি জল বেশি দিচ্ছি না, খুব কম জল দিচ্ছি, যেহেতু আগের থেকে আমার সিদ্ধ করার ছিল মাংসটা, তাই অল্প জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। আর এটা একদম মানে গায়ে গায়ে লাগা থাকবে মশলাটা, খেতে খুবই ভালো হয়। প্রতি সন্ধ্যে আমি এইভাবেই মাংস বানাই, তোমরা বাড়িতে এইভাবে কম তেল মশলা দিয়ে মাংস বানাও, আশা করছি খেতে খুব ভালো লাগবে। হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসছে, কালার এসছে। তো এইভাবে তোমরা মাংস বাড়িতে বানাও, খুব কম তেল মশলা দিয়ে। আর এখন তেল মশলা খাওয়া মানে বুঝতেই পারছো, শরীরে ভীষণভাবে ক্ষতি, খুবই ভালো, তো খুবই টেস্টি হবে মাংসটা। প্লিজ তোমরা বাড়িতে বানাও।